নমস্কার বন্ধুরা, আপনাকে জানাই মিরার হেসেলে স্বাগত। আমি আজকে নদী থেকে আনা চায়না শামুক রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের পদ্ধতিতে চায়না শামুক রান্না করা হয়। আর আপনারা চায়না শামুককে কি বলে থাকেন, কি নামে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কালী পুজোর ভিডিওগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো নদীর শামুক, সকালবেলায় বাবা বাজার থেকে নিয়ে এসছে। এরপর আমি এগুলো গরম জল দিয়ে ছাড়িয়ে নেবো। এই গ্যাসে বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে জল দেবো। এটা জল দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেবো। এরপর এটা যতক্ষণ না এই খোলা থেকে মাংসগুলো ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা সেদ্ধ হবে। এই দেখুন, এইভাবে সব শামুকগুলো খোলা থেকে আলাদা হয়ে যাবে। এরপর এটা আমি ছাড়িয়ে নেবো। এইভাবে ছাড়িয়ে নেবো। এতগুলো শামুক থেকে এইটুকুই মাংস বেরিয়েছে। এই মাংসর কিন্তু খুব স্বাদ, টেস্ট হয়, একদম খেতে পুরো মাংসর মতো। এরপর আমি এইটা ভালো করে ভেজে নেবো। কড়াইয়ে গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের উপর সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এরপর এগুলো দিয়ে দেবো। অল্প সামান্য লবণ দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কড়া করে আমি ভেজে নেবো। এটা যত লাল লাল করে ভাজবো তত এটা টেস্ট ভালো হবে। দেখুন, ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। অল্প সামান্য 5 ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি 5 মিশালি সবজি কেটে রেখেছি। বেগুন, লাউ ডাঁটা, গাঁটি কচু, ঝিঙে, আলু, এগুলো সব এর মধ্যে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এই সবজিটা নেড়ে চেড়ে ভালো করে শুধু ভেজে নেবো। নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা যাচ্ছে। তো সবজির ঢাকাটা খুললাম।
এই সবজিগুলো সিদ্ধ একটু ভাজবো না, শুধু কাঁচা গন্ধটা যাবে সেই ঢাকাটা খুললাম করে এরপর আমি একটু জল দিয়ে দেবো। ঢাকাটা খুলে এদিকে ঝিঙে বেগুনগুলো সব নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এরপর এই ভেজে রাখা শামুকগুলো, চাইনা শামুকগুলো আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো, কেন কি এগুলো একটু শক্ত হয়, এই সবজির সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা এর মধ্যে এখন দিয়ে দিলে ভালো টেস্টও হয়। ওই যে ঢাকাটা খুললাম, এই দেখুন সবজি আমার চাইনা শামুক সব একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখানে বাকি কিছুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেবো। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়েছি, আরেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনে বাটা দিয়ে দিলাম। এইটা এই চাইনা শামুক সব সবজি দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপর এইটা আমি মশলা দিয়ে ছকে নেবো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমি এইটা এই মশলার মধ্যে ভরে দেব। সবজি দিয়ে আমার চাইনা শামুকের ঝোল রেডি। নানা রকম সবজি দিয়ে অসাধারণ টেস্ট। গুগলি আমাদের ভাষায় চাইনা শামুক বলি আমরা, কেউ কেউ ছোট গুগলি, চ্যাপ্টা গুগলি, অনেক রকম নাম। আপনাদের ভাষায় কি বলে জানাবেন। অসাধারণ খেতে লাগলো, আমার দিদি বানিয়েছে, অসাধারণ বানিয়েছে, একদম দারুণ দারুণ খেতে, খুব সুন্দর। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে।